জিবরাইল বলেন, আমার 600 নূরের পাকার ভিতরে থেকে আমি একটা পাকা দিয়া আসমান জমিনকে একসাথে তুইলা আসার মারতে পারি। আমার একটা পাকার ভিতরে এত শক্তি, এত শক্তি। জিবরাইল বলেন, আমি আমার 600 নূরের পাকা দিয়া মাজিদ নামক মাটির ভিতরে ধরতে 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 আমার 600 নূরের পাকার সমস্ত শক্তি সব শেষ হয়ে যায়। এরপর মাজিদ নামক মাঠের 4 ভাগের 1 ভাগ অতিক্রম করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিশাল বড় মাঠের ভিতরে মাহফিল হবে। লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি, মানুষ দলে 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 জান্নাতীরা যাইতেছেন। গিয়া দেখবেন বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই মঞ্চের ভিতরে বসা, চেয়ার মাত্র 3টা চেয়ার আবার খালি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত দামি কপাল কার, এই 3টা চেয়ারের ভিতরে বসবেন। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতে দাউদ আলাইহিস সালামের নাম, উনির চেয়ারে বসে যাবেন। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তার নাম। সবাই তাকায় থাকবে, না জানি প্রধান বক্তাটা কে হবে এত বড় বিশাল মাহফিলের। কিছুক্ষণ পরে যখন এলান করা হবে আজকের মাহফিলের প্রধান বক্তা হলেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। যেই মাত্র আমার নবী প্রধান বক্তার চেয়ারে বসবে, জান্নাতীরা অপলক দৃষ্টিতে নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া আফসোস করবে আর চোখের পানি ফালায়া ফালায়া বলতে থাকবে, আরে আসমানের মালিক আমার আল্লাহ, এত সুন্দর নূরানি চেহারার ভিতরে তায়েফের মানুষেরা কেমনে পাথর মারলো? এত সুন্দর নূরানি চেহারার ভিতরে তায়েফের মানুষগুলি কেমনে পাথর মারলা? আফসোস করতে থাকবে। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের সভাপতি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের নাম। আমার আল্লাহ যখন সভাপতির চেয়ারে বসে যাবে, মাহফিলটা শুরু হয়ে যাবে। এদিকে যাওয়ার টাইম নাই। সর্বশেষ এই মাহফিলের ভিতরে আমার আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে সূরা রহমানে তেলাওয়াত করে শোনাবেন। সত্যি সত্যি যদি আজকের মাহফিল আইসা কোরআনের আলোচনা শুনে বাড়িতে যাইতে পারেন, আমার আল্লাহ এই কোরআনের বরকতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য এখনো যারা আসেন নাই, এদিক সেদিক দোকানপাটে, শ্বাসটলে, রাস্তাঘাটে অযথা কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আকুল আবেদন, প্রধান মেহমান, প্রধান বক্তা আসার আগে আগে আপনারা জান্নাতের বাগানে ঢুইকা যান না। বলা তো যায় না, আমার আল্লাহ চাইলে আজকের মাহফিলটাকে উসিলা বানায়া আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? আমিও মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার আজকের এই যে সমস্ত প্রিয় বান্দারা কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে ঢুকে গেছেন, যারা কয়েক মিনিটের ভিতরে জান্নাতের বাগানে ঢুকে যাবেন, একটা মানুষকেও আজকের এই মাহফিল থেকে বেগুনাহ মাসুম না বানায় বাড়িতে নিয়েন না। আমিন করেন। আরো জোরে বলেন আমিন। আমি একটু দেরি করতেছি, কারণ আলোচনা ঢুকলে শেষ করতে পারবো না, কোন সময় জানি প্রধান বক্তা চলে আসে। এজন্য এলোমেলোভাবে এমন কিছু কথা বলার চেষ্টা করেছি যেই কথাগুলি আমারও দরকার, আপনাদেরও দরকার। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, এই পৃথিবীতে একমাত্র শান্তির ধর্মের নাম ইসলাম। আরো জোরে বলেন, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তির আশা করা যায়? আশা করা যায়? টাকার ভিতরে শান্তি নাই, অট্টালিকার ভিতরে শান্তি নাই, বিল্ডিংয়ের ভিতরে শান্তি নাই, এয়ার কন্ডিশনের ভিতরে শান্তি নাই। আমার কথায় কষ্ট পায়েন না, বেজার হয় না, আমাকে বদদুয়া দিয়েন না। টাকার ভিতরে যদি শান্তি হইতো, বাংলাদেশের অনেক সুদখোর আর ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যাদের কাছে টাকার কোনো অভাব নেই। পুরাতন কথা, পুরাতন ওয়াজ, আমার চাইতে ভালো আপনারাই বেশি জানেন, উলামায়ে কেরাম বসা আছেন। আমি যদি একটা কথা ভুল বলি, আমার কান্ডা ধরে শুধরা দিবেন, কোনো আপত্তি নাই। বিল্ডিংয়ের ভিতরে যদি শান্তি হইতো, এয়ার কন্ডিশনের ভিতরে যদি শান্তি হইতো, বলকের একজন বাদশাহ যার নাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাই, যার বিল্ডিংয়ের কোনো অভাব ছিল না, বলকের বাদশাহ একবার জঙ্গলে শিকারি করতে গেছেন। উনির বাড়ির যেই দাসী, যেই চাকরানি, যেই কাজের মহিলা, প্রতিদিন উনির বিছনা
বিছনাটা সাজাইয়া গুছাইয়া সুন্দর করে পরিপাটি করে প্রস্তুত করে রাখেন। দাসী যখন বিছনাটা সাজাইতে আসলো, আইসা দেখে আজকে বাদশা বাড়িতে নাই। দাসীর মনে মনে একটা কৌতূহল জাগলো, বাদশা যেহেতু বাড়িতে নাই, এই সুযোগে একটু টেস্ট করে দেখি না। বাদশার দাসীর ঘুম চলে আসলো। বলো কে রে বাদশা? শিকারি শেষ করে বাড়িতে আইসা দেখেন বাদশার বিছানায় উনির বাড়ির চাকরানি মানে কাজের মহিলা ঘুমাই রয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে বাদশার মেজাজটা সিঙ্গেল গরম না ডবল গরম? মাশাআল্লাহ, আপনার ওয়াজ বুঝেন আর বুঝবেন না কেন? মিঠামনির মানুষ। আমি 2018 সালে এই ডাকি এই মাহফিলে বয়ান করে গেছি, 2017 না 18 সালে। দীর্ঘদিন পরে আবার আইসা চিনে ফেললাম যেটা তো এই মাহফিলই জায়গা। তাহলে দাসীর উদ্দেশ্য বিছানায় ঘুমানো না টেস্ট করা? বাদশা শিকারি শেষ করে আইসা দেখলেন বাদশার বিছানায় উনির বাড়ির চাকরানি ঘুমাই রয়েছে। এই দৃশ্য দেখা বাদশার মেজাজ গরম। বাদশা হাতের মধ্যে একটা চাবুক নিছে। চাবুক নিয়ে যখন দাসীরে প্রথম আঘাত করছে, দাসী মিটমিটায় হাসে। আবার যখন দ্বিতীয়বার আঘাত করছে, দাসী আবার কাঁদে। বাদশাকে ইমন পাগল আমি আমার জীবনও দেখছি না। সে যদি পাগলই হইতো, দুইবার আঘাত করছি, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে দুইবার আঘাত করছি, ব্যথা পাওয়ার কারণে দুবারই কাঁদার কথা। কিন্তু প্রথম আঘাতে হাসে, দ্বিতীয় আঘাতে কাঁদে। অবশ্যই এর ভিতরে কোনো একটা রহস্য। বাদশা আবার ডাক দিয়ে বলেন, দাসীরে আমি বুঝলাম না তুমি কেমন পাগল? ও দাসী, তুমি যদি পাগল হইতা আমি তোমারে একবার না দুইবার আঘাত করলাম, দুবারই হাসার কথা। ভালো মানুষ হলে দুইবার আঘাত করলাম, দুবারই তো কাঁদার কথা। ও দাসী, তুমি প্রথম আঘাতে হাসলা, দ্বিতীয় আঘাতে কাঁদলা, এর পিছনে কারণটাকে আমি একটু জানতে চাই, বলবানে? এদিক সেদিক নজর দিতে পারবেন না। আস্তে আস্তে মূল আলোচনায় ঢুকে যাচ্ছে। দাসী তখন চমৎকার করে একটা জবাব দেয়। এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, আমি হলাম আপনার বাড়ির দাসী চাকরানি। আমার মতো একজন সাধারণ নগণ্য চাকরানি কাজের মহিলা হইয়া এত বড় দেশের বাদশার বিছানায় ঘুমাইবার কোনো যোগ্যতা আমার নাই। আমি কোনোদিন ঘুমাইতেও চাই না। আমি প্রতিদিনের নেই আপনার বিছানা পরিষ্কার করার জন্য আসলাম। আইসা দেখলাম আপনি বাড়িতে নাই। টেস্ট করতে গিয়া যখন মাথা লাগাই অটোমেটিক আমার ঘুম চলে আসলো। এরপরও বিষয়টা আমার কাছে অন্যায় মনে হচ্ছে। আমি একজন সাধারণ চাকরানি হইয়া এত বড় বাদশার বিছানায় কেন মাথা লাগাবো? এটা আমার চরম অন্যায়, চরম অপরাধ। এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম, এই জন্য আপনি যখন আমাকে প্রথম আঘাতটা করলেন আমার মনে মনে একটা আনন্দ চলে আসলো। মনে হয় আমার অন্যায়টা ক্ষমা হয়ে গেছে, মনে হয় আমি মাপ পেয়ে গেছি রে বাদশা। এই জন্য আমি আনন্দে হাসলাম। বাদশা বলেন, দাসীরে আমি বুঝলাম প্রথম আঘাতে তুমি মাপ পাওয়ার আশায় হাসলা, আমি বুঝলাম, কিন্তু দ্বিতীয় আঘাতে তুমি আবার কেন কাঁদলা? দাসী তখন চমৎকার করে একটা শিক্ষণীয় জবাব দিয়ে দিলের কান লাগায় শুনবেন। দাসী বলেন, এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় আঘাতে আমি আমার জন্য কাঁদি নাই, আমি তো আপনার জন্য আফসোস করে কাঁদছি। বলে, আমার জন্য কিসের আফসোস? আমার জন্য তোমার তো দয়া মায়া কোন দিন থেকে হলো? এরে বাদশা, আমি ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে আপনার বিছানায় ঘুমানোর কারণে একটার পরে একটা আমাকে আঘাত করতে শুরু করে দিলে। বাদশা রে, আপনি যে আমার মালিক, আমার রব আল্লাহরে বলিয়া দিনের পরে দিন রাইতের পরে রাইত নরম বিছানায় ঘুমাইতেছেন রে বাদশা। আমার মালিকের কাঠ গড়াই আপনার জন্য কত বেত্রাঘাত জানি রেডি হয়ে গেছে রে বাদশা। আমি সেই আফসোস করে করে আপনার জন্য কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা জবান কেউ বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি। দাসী যদিও দাসী, কিন্তু কথাটা দাসীর মতো বলে নাই, চমৎকার শিক্ষণীয় উপদেশমূলক কথা। তাহলে সব কথার মূল কথা হলো একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি না। এজন্য আমি প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এখন বড় গলায় এই কথাটা বলি। আল্লাহর কসম করে বলতে পারি, একজন হক্কানি রব্বানি আলেম উলামারে ভালোবাসবেন, আলেম উলামার সাথে মহব্বত করবেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। আল্লাহর কসম করে বলতে পারি, একজন আলেমের দোয়া নিয়ে কৃষিকাজ আরম্ভ করবেন, আল্লাহ বরকত দিবেন। একজন হক্কানি আলেমের দোয়া নিয়ে ব্যবসা শুরু করবেন, আল্লাহ বরকত
বরকত দান করবেন। আমার আল্লাহ চাইলে হক্কানি রব্বানি আলেমের সাথে সহবত সম্পর্ক রাখার কারণে আল্লাহ চাইলে জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? মিঠা মনের মুসলমানেরা এদিক সেদিক নজর দিবেন না। আল্লাহ যদি চাই একজন ভালো মানুষের সাথে চললে আল্লাহ চাইলে তার প্রিয় বান্দা বানায় নিতে পারেন। তার বাস্তবে একটা প্রমাণ শুনবেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। এই কথা আমি কেন বলতেছি জানেননি? ভালো মানুষকে বন্ধু বানাবেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মান দিবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। একজন ইয়াবাকুর ফেন্সিডুল গাঞ্জাকুরকে বন্ধু বানাবেন, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করবেন, পরকালে জাহান্নামের তক্তা বানাবেন। এজন্য হক্কানি রব্বানি আলেমের সহবতে থাকলে কি লাভ? শুনেন চমৎকার একটা কথা। বহুত বড় একজন বুজুর্গ আলেম, আমার মতো অযোগ্য বেআমল আমল না, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান, নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই। যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রের প্রধান মানে রাষ্ট্রপ্রধান সুলতান মাহমুদ গজনবী। একদিন রাতের বেলা ছদ্মবেশে লুঙ্গি পরে একটা গামছা কাঁধের ভিতরে ফালায়া ঘর থেকে বের হয়ে গেছেন। এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য যাইতেছেন বোঝানোর জন্য বলতেছি। মনে করেন যাইতে মিঠামন বাজারও গেছেন, গিয়া দেখেন কয়েকজন মানুষ এক জায়গায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এত রাত্রে মানুষগুলি বাজারে কি করে? এবার উনি গুলির দিকে তাকায় দেখলেন এই সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছেন। মাঝখান দিয়ে একটা চিকন কথা বলে মনে কষ্ট নিয়েন না। সমাজের ভিতরে যারা ভালো মানুষ, এদের চিন্তা চেতনা দেন ধারণা সব সময় থাকে ভালো। আর যারা সুরবাটফার, এদের চিন্তা চেতনা থাকে সব সময় সুরবাটফারি। আর জোরে বলেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছেন। লম্বা কথা সামনে গেলেন, সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। এবার জিজ্ঞাসা করতেছেন, ভাই এত রাত্রে তোমরা বাজারে ঘোরাফেরা করতেছো কেন? তোমরা কি তাহাজ্জুদ করার জন্য বের হয়েছো নাকি? সাইরজন চিনে না, উনি যে এত বড় বুজুর্গ আলেম, আবার রাষ্ট্রপ্রধান, ছদ্মবেশে বের হয়েছেন, আগে কোনোদিন দেখেও নাই। তখন তারা ডাক দিয়া বলে, মুরব্বী কি আবুল তাবুল বলেন? তাহাজ্জুদ কি জীবনে নামই তো শুনছি না। আমরা 4 জন হইলাম সুর। 4 জন কি? সুলতান মাহমুদ গজনবী বলেন, কারবারটা দেখছো নি? আমি বললাম রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন, চোরগুলিকে কিভাবে গ্রেফতার করা যায়। কারণ তারা 4 জন, উনি একা শক্তি দিয়েই তো এখন তাদের সাথে পারবে না। এজন্য আরেকটা চিকন কথা বলি, আলেম উলামারে বেকল মনে করেন না। বেকল সাজ্জা তাকে কিচ্ছু কয় না, না জানি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় আলেম উলামার জ্ঞানী আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, আমি একা, তারা 4 জন, এখন শক্তি দিয়েই তো তাদের সাথে পারবো না। উনি একটা কৌশল অবলম্বন করলেন। উনি এবার বলতেছেন, সুর ভাইরা, তোমাদেরকে পাই আমার বড় ভালোই হয়েছে। আজকে তোমাদের সাথে আমারে চুরি করার জন্য নিবানি। সুরগুলি বলেন, মুরব্বী কি আবুল তাবুল বলেন? আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, কিছু ট্রেনিং আছে। আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোনো গুণ ট্রেনিং আসেনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমারটা বলবো। এবার 1 নাম্বার সুরটা লাভ দিয়া দাঁড়াই, তুই মুরব্বী, আমার গুণটা হলো ডাকি গ্রামে যেই বাড়িতে চুরি করতে যাব, এই বাড়ির মধ্যে যদি কুকুর থাকে, কুকুর সুর দেখার পরে যদি কুকুরটা ঘেউ ঘেউ আরম্ভ করে, আমি হাত তুলতে দেরি হয়, কুকুর ঘেউ ঘেউ বন্ধ করতে দেরি হয় না। 2 নম্বর কুকুরটা ঘেউ ঘেউ করে কি বলে আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, আরে বাবা রে বাবা, চুরি করার জন্য তো এমন লোকেরই দরকার। 2 নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো এই মিঠামন যেই বাড়িতে চুরি করতে যাব, এই বাড়ির গেটে যদি কয়েকটা তালাও মারানো থাকে কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দেরি হয়, অটোমেটিক তালা খুলতে দেরি হয় না, বলে তোমার তো আরো দরকার। 3 নম্বর জন বলে, মুরব্বী আমার গুণটা হলো আমি বাড়ির ভিতরে ঢুইকা নাক দিয়ে
গ্রাম শুইনা বইলা দিতে পারি ঘরের কোন কোন জায়গায় দামি মাল তালাশ করার দরকার হয় না। 4 নাম্বার জন বলে মুরব্বী আমার কোনটা হলো, আমি রাতের বেলা অন্ধকারে যারে দেখি দিনের আলোতে আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন এই গুণ দিয়া কি করবা? বলে মুরব্বী কোনো সময় কাজে লাগতে হতে পারে। এবার 4 জন জিজ্ঞাসা করে মুরব্বী আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন আমার গুণটা হলো চুরি করতে গিয়ে যদি বাড়ির মালিকের হাতে ধরা পড়া যায়, বাড়ির মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিই ফাঁসির রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগেও যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নাড়া মারি, নাড়া দিতে দেরি ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুরগুলি বলেন মুরব্বী আমাদের গুলির চাইতে আপনার গুণটা মারাত্মক অনেক বড়। তাহলে আজকে থেকে আপনিই হলেন আমাদের 4 সুরের লিডার। সুলতান মাহমুদ গজনবী কারবারটা দেখছেন, আমার দিয়ে সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। দিনই তো সমস্যা। বলে চলো চলো চলো, যাইতেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী আবার জিজ্ঞাসা করে আরে সুরেরা আমি তো মাত্র আজকে নতুন জয়েন করছি, চুরি করার কলা কৌশল কিচ্ছুই তো জানি না, মাত্র নতুন জয়েন করছি, আজকে তোমরা কার বাড়িতে চুরি করার জন্য বের হইছা? সুরগুলি বলেন মুরব্বী এতদিন দেশের জনগণের বাসায় বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়ত কইরা বের হইছে দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। বাদশা কারবারটা দেখছো নি, আমি সাথে আমার বাসাত বলে চুরি করবে, কিন্তু কিচ্ছু বলতে পারতেছে না। বললেই তো সমস্যা। বলে চলো চলো চলো, যাইতেছেন। যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ির কুকুর কেউ আরম্ভ করছেন। প্রথম জন হাত তুলছেন, কুকুর কেউ বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন কিরে তুই না কুকুরের ভাষা বুঝাস, কুকুর কেউ করে কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝা। বলে কুকুর কেউ করে বলতেছে বাড়ির মালিক নাকি আমরা সাথে। বাকি সুরগুলি বাট্টারের ঘরে বাট্টা, আমরা 5 জন সুর, বাড়ির মালিক বাদশা, উনি আবার কর্তৃক আইব, তুমি কুকুরের ভাষা বুঝো না, বাট্টারি বুঝার জায়গা হও না। কথা কিন্তু সত্য, কিন্তু কথা পাত্তা দিলেন না। এবার 2 নাম্বার জন গেইটো হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন নাক দিয়া গ্রাম শুইনা বইলা দিলেন কোন কোন জায়গায় দামি মাল, সব বলি একসাথে জমা করে গাড়ি বান্ধা বাহিরে হিসাব বন্টন করলেন 6টা। 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় আরে সুরেরা তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়া যাও, আবার কোনোদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। সুরগুলিও গ্রাম্য মানুষ সরল মনে ঠিকানা লিখে দিতেছে। যেই মাত্র সকাল হইছে এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে বাদশার বাড়িতে চুরি হইছে। এলাকার মানুষ মিছিল কইরা বাদশার বাড়িতে জমা হইতেছেন। এত বড় স্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশার ঠিকানা অনুযায়ী 2 জন করে পুলিশ বাহিনী পাঠায়া 4টা চোরকে 4 জায়গা থেকে ধরে আনছেন, গ্রেফতার করে আনছেন। চোরগুলিও স্বীকার করছে হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি। এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি। 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র 4 সুরের ভিতরে 3টা সুর হাওমা করতেছে। একটা সুর কোনার মধ্যে দাঁড়ায় মুসকি হাসে। বাদশা কো কিরি তোর দি সাহস কম না, তোর সাথে 3 জনে কাঁদে, তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নাম্বার সুরটা ডাক দিয়া বলে বাদশা রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, সুর ছিলাম মোট 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি দিনের আলোতে আমি আবার তারে চিনি। এরে বাদশা রাতের বেলায় আমাদের সাথে 5 নাম্বারে যে সুরটা ছিল উনি তো ছিলেন বাদশা আপনি নিজে। ওই বাদশাকর চোখের পাওয়ার তো বড় মারাত্মক।
এদি সিন্না লাগছে। এবার ডাক দেখো বাদশা, আমরা 4টা সুর চুরি করবার আগে আমাদের 4টা গুণ আমরা জায়গায় জায়গায় কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল বড় গলায় বলছিলেন যদি ফাঁসির কাষ্ঠও ঝুলি, ফাঁসির আদেশও যদি হয়ে যায় তখন বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগে দাড়ি মোবারক নাড়া দিলে ফাঁসি মওকুফ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাবা। বাদশা বলেন রে সুরেরা, আমার মনে হয় তোদের কপাল ভালো, আল্লাহ তাআলা তোদেরকে কবুল করে ফেলছে, যা আমিও তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে সাথে সাথে 4টা সুর সেজদায় পড়ে এমনভাবে কান্না আরম্ভ করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ একজন আলেমের সোহবতে রাত্রির কিছু অংশ কাটানোর কারণে আল্লাহ তাদেরকে এমনভাবে কবুল করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার আগে আগে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দুনিয়া থেকে উঠায় নিয়েছে। মুসলমানেরা, মুসলমানেরা, হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে মহব্বত রাখলে সেই আল্লাহ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসা দেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন, সেই রব সেই আল্লাহ এখনো আসে না নাই? এজন্য আলেম ওলামাকে মহব্বত করবেন ইনশা। আরে জোরে বলেন না ইনশা আল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এজন্য আসুন, সব কথার মূল কথা হলো একটাই, এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, একদিন চলে যেতে হবে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে দলের লোক বলেন না কেন, সবাই এই জায়গায় একমত, মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারব না। যদি মরতে হয় তাহলে মুসলমানের মতো মুসলমান হয়ে মরব। আরে আপনার ইন্তেকালের পরে যেই মানুষটা মসজিদের মাইক দিয়া বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মসজিদের ইমাম, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনাকে গোসল করাতে চায় না, ভয় পায়, ডরায়, যেই মানুষটা জীবনের শেষ গোসল করে আপনাকে সুন্নত তরিকায় খবরস্থ করেন, উনিও তো মসজিদের ইমাম। এজন্য মসজিদের ইমাম, খাতিব, মুয়াজ্জিন, আলেম ওলামাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাবেন। সম্মানিত সুধী, এজন্য আসুন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম, আর মনে মনে ভাবছিলাম মানুষগুলি সুন্দর হয়ে বসে যাক, একটা পরিবেশ করে দেই যাতে করে প্রধান বক্তা এসে কিছু কথা বলতে পারেন। আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম, তালাওয়াতকৃত আয়াতে আল্লাহ নিজে বলেন ফাকুল তুস্তাগফিরু, আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার পড়ো। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ বলেন তোমরা কি পড়ো? ইস্তেগফার। আর জোরে বলেন কি পড়ো? ইস্তেগফার। জানেন তো ইনশাল্লাহ? আস্তাগফিরুল্লাহ, 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 এগুলির নাম ইস্তেগফার। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, তোমরা ইস্তেগফার পড়ো, রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার করলে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। এখন একটা জবানকেও বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? আহারে আপনাদের কথা বাদ দিলাম, আমার গুনার খবর যদি আপনারা জানতেন এই চেয়ারে বসতে দিতেন না, লাথি মেরে ফেলে দিতেন। আমার গুনাহ, আপনার গুনাহ যিনি রাইখা রাখেন তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরা, তোমরা ইস্তেগফার পড়ো, রব্বাকুম, তোমাদের প্রভুর জন্য। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো 1 নাম্বার লাভ, জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী, মায়ার নবী বলেন ইস্তেগফার পড়লে আল্লাহ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। এখন চমৎকার একটা কথা বলবো, এদিক সেদিক নজর দিতে পারবেন না, পিনপতন নীরবতন। ইস্তেগফারের আমল করলে কি লাভ? আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। চমৎকার একটা কথা দিলের কান লাগায় শুনবেন, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না দেখি। যারা জানেন তারা বলবেন, যারা জানেন না বলবার দরকার নাই। সচেতন নাগরিক যারা জানেন, যারা আলেম উলামা মহব্বত করেন তারা বলেন। সারা পৃথিবীতে মাযহাব হলো কয়টা? আরো জোরে বলেন। 4টা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এর ভিতরে একটা মাযহাবের নাম হাম্বলি মাযহাব, যেই মাযহাবের ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। কোরআনে কারীমের পরে যে কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই ব্যক্তি যিনি 1 বার না 2 বার না 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ মিঠামনের মুসলমানেরা, পায়ের
নিচে হাত থেকে বলছি, এদিক সেদিক নজর দিবেন না, আমার দিকে তাকায় তাকায় দুই চারটা কথা দিলের কান লাগায় শুনেন। ইস্তেগফারের আমল করলে কি লাভ? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম, যাইতে আমি এত দূরে গেলাম, মাগরিবের আজান পড়ে গেল, প্রচণ্ড শীতের মৌসুম। আমি মনে মনে চিন্তা করলাম, মুরব্বী মানুষ, আমি সারা রাত সফর করে আবার বাড়িতে যাইতে পারবো না। এই কথা কেন বললাম? দিলের কান লাগায় শুনবেন। ইস্তেগফারের কত পাওয়ার, ইস্তেগফারের কত পাওয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি একটা মসজিদের ভিতরে ঢুকলাম, মনে মনে আমার চিন্তা হলো, সারা রাত আল্লাহর গোলামি করে কাটায়া ফজরের নামাজটা জামাতে পয়রা আল্লাহ চাহে তো আবার বাড়ির দিকে রওনা দিব, এই চিন্তায় মসজিদের ভিতরে ঢুইকা এশারের নামাজ জামাতে পড়লেন। সমস্ত মুসল্লিরা এক এক করে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এখনো মসজিদ থেকে বের হচ্ছেন না। এলাকার মুসল্লিরা কয়, মুরব্বী, এর আগে কোনদিন আপনাকে আমাদের এলাকার মসজিদও দেখলাম না, আপনার বাড়ি কোথায়, মসজিদ থেকে বের হচ্ছেন না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি মুসাফির, রাতের বেলায় তোমাদের মসজিদও কাটায়া ফজরটা পড়েই আল্লাহ চাহে তো আবার বাড়িতে চলে যাব। এলাকার মুসল্লিরা কয়, মুরব্বী, না 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 না, রাতের বেলায় আমাদের মসজিদও থাকার কোনো অনুমতি নেই, থাকতে পারবেন না। এরপর পরিচয় দেই না, আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা তো কিচ্ছু হইলেই বলি, বেটা চিনস আমিকে, আমার চিনস কে? ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন ইমাম, এত বড় একজন বুজুর্গ, নিজের পরিচয় দিতে চায় না, লম্বা কথা, নিজের কত ছোট মনে করতেন। এ মিটা মনের মুসলমানেরা পায়ের নিচে হাত রেখে বলছে, ছোট মনে করলেই ছোট হয় না, যিনি বড় বানায় দিন তিনি আমার আল্লাহ। বড় মনে করলেই বড় হয় না, যিনি ছোট বানায় দিন তিনিও তো আমার আল্লাহ। এজন্য জমিন দিয়া যখন চলবেন নিজেকে সবচাইতে ছোট মনে করবেন। আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। লম্বা কথা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইনার পরিচয় দেয় না, বলেন আমি মুসাফির। এবার এলাকার মানুষেরা বলেন, না না, রাতের বেলা থাকতে পারবেন না, মসজিদ থেকে বের করে দিলেন। যাইতে একটা বাজারের ভিতরে ঢুকলেন, ঢুইকা দিয়া দেখেন সমস্ত দোকানপাট বন্ধ, ছোট্ট একটা দোকান থেকে মিটি আলু আসতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে গেলেন, গিয়া দেখলেন একটা নওজোয়ান যুবক চুলার মধ্যে আগুন জ্বলাইছে, আটা দিয়া খামির করতেছেন। ডাক দিয়া কই, যুবক, আমি মুরব্বী মানুষ, শীতের তীব্রতায় আমি কাঁপতেছি, তোমার দোকানে একটু আশ্রয় দিবানি? বলে, আসেন বসেন, কোনো অসুবিধা নাই। লম্বা কথা, ভিতরে গেলেন, আগুন দিয়ে শরীরটারে শক্ত করলেন, ভিতরে বসলেন। এবার যুবকটাকে ফলো করতেছেন, যুবকটা আটা দিয়ে খামির করতেছেন। একটু সুযোগ পাইলেই ফাঁকে খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রুটিগুলি বেলতেছেন, যুবকটা তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। আবার রুটিগুলি তার মধ্যে দিয়া উল্টায়া পাল্টায়া বাঁচতেছেন, যুবকটা তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল তখন ডাক দিয়া কয়, আরে যুবক, আমি তোমাকে দীর্ঘ সময় পর্যন্ত ফলো করতেছিলাম, বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর কারণটা কি? আস্তাগফিরুল্লাহ তোমারে কি দিছে? যুবক বলেন, মুরব্বী শুনবেননি? বলে, হ্যাঁ শুনতে চাই। তাহলে শুনেন। আস্তাগফিরুল্লাহ আমারে অনেক 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 দিছে, সবগুলি বলা সম্ভব না, সময় স্বল্পতা। এর ভিতরে নাম্বার 1, মুরব্বী, আমি ছিলাম 0, আস্তাগফিরুল্লাহর বরকতে আমার আল্লাহ আমাকে 0 থেকে হিরো বানিয়ে দিছে। যুবকটা ডাক দেয়, বলে, মুরব্বী, 2 নম্বর, আমি ছিলাম অসুস্থ, ডাক্তার বলছে আমি আর বাঁচবো না, কিন্তু আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন। 3 নম্বর, আমি যে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। 4 নম্বর, এলাকার মানুষ আমার দিয়ে যেই দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে, যাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক, আস্তাগফিরুল্লাহ তোমারে অনেক অনেক দিছে, তবে তোমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া আসেনি। যেই মাত্র এই কথা বলছে, যুবকটা মাসুম বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করছে। আর বলেন, মুরব্বী, এই কথা বলে আমার ব্যথা বাড়ায় দিলেন। বলে, কি ব্যথা বাড়ায় দিলাম? যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বী, জীবনে যত দোয়া করছি আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই, তবে আল্লাহ আমার একটা দোয়া এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার কি দোয়া আল্লাহ কবুল করে নাই? যুবকটা বলেন, মুরব্বী, আমি
প্রত্যেক দিন নামাজের সালাম ফিরে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ না করে আমারে মরণ দিও না। আল্লাহ আমার এই দোয়াটা এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কই, যুবক আয় আয় আমার বুকে আয়। বুকের ভিতরে জোরে কান্না আরম্ভ করলেন আর ডাক দিয়া বলেন, যুবক আমার আল্লাহ তোর এই দোয়াটা এমনভাবে কবুল করছে রে, জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোকে যেতে হয় নাই। আমার আল্লাহ তোর দোয়া কবুল কইরা জগতের সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকেই তোর সামনে পৌঁছে দিয়েছে। যুবকটা বলেন, মুরব্বি কি বললেন বুঝি নাই। বুঝে বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক এতক্ষণ পর্যন্ত যাকে মুরব্বি মুরব্বি বলতেছেন উনি আর কেউ না রে, আমার নামই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবকটা তখন আফসোস করে বলতে থাকেন, আল্লাহ একজন আলেমের জবান থেকে ইস্তেগফারের ফজিলতের কথা শুনি না, জীবনে কোনোদিন সারি নাই, কিন্তু ইস্তেগফারের এত পাওয়ার আমার জানা ছিল না। এজন্য সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনা অনেক লম্বা। যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাইছিলাম তা হলো এই, জমিনে কৃষিকাজ করতে যাচ্ছেন, মানুষ নাই, ধান কাটতেছেন, কাটান না, ফাঁকে ফাঁকে পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। শাস্ত্রের ভিতরে বসে শাঁ কাটছেন আর ফাঁকে ফাঁকে পড়েন না আস্তাগফিরুল্লাহ। অনর্থক রাস্তা দিয়ে হাঁটতেছেন, কেউ নাই, মোবাইল টিপতেছেন, দরকার নাই, মনে মনে পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করবেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। এজন্য আমার কলিজার টুকরা মাশাআল্লাহ আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা চলে আসতেছেন। এজন্য আমি আগেই বলছি আমার আলোচনা অনেক লম্বা, মোটামুটি 1.5-2 ঘন্টা না হইলে আলোচনা ফিনিশিং দেওয়ার কোনো সুযোগ থাকে না। যেহেতু আজকের আবহাওয়া কখন কোনটা হয়ে যায় বলা যায় না, কারণ এই মাহফিল একবার হওয়ার কথা, মাঝখান দিয়ে বৃষ্টির জন্য বন্ধ হয়েছে। আবার এত বড় একজন আলোচক, দেশ নন্দিত ইসলামিক একজন আলোচক আবার আপনাদেরকে সুযোগ দিয়েছেন, সত্যিই এটা আপনাদের জন্য রহমত, আপনাদের জন্য বরকত। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা সুর সম্রাট বন্ধুবর হাফেজ মাওলানা কারি সোহাইব আহমদ আশরাফি চলে আসছেন আপনাদের সামনে, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এটা আপনাদের জন্য চাওয়া। আমি তো দীর্ঘদিন পর্যন্ত চলি, আমার অত্যন্ত গভীর সম্পর্ক, কিন্তু মাহফিল বাতিল হয়ে গেছে, মাহফিল থেকে আসছেন, ঘুরে আবার চলে গেছেন, আবার মাহফিলের সুযোগ দিয়েছেন। সত্যি এটা উদারমণির পরিচয় মেহমান। আর মূলত আজকে আরেকটা মাহফিল আমি দাওয়াত দিয়েছিলাম, যেহেতু এই মাহফিলটা করতে পারে নাই, আমি তাদের সাথে অনেক কষ্ট করে হজরতকে এই মাহফিলটাকে নিয়ে আসছি আজকে দাওয়াত দিয়া। যেহেতু আপনারা মহব্বত করে দাওয়াত দিয়েছেন, হজরত চলে আসছেন, কখন কোনটা হয়ে যায় আকাশের অবস্থা বলা যায় না। যতক্ষণ হজরতের মজরি হয় আলোচনা করবেন, দোয়া করবেন, সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি অল্প সময় এলোমেলোভাবে পরিবেশটা ঠিক করার জন্য যেই কথাগুলি বলতেছিলাম, বলতে গিয়ে যদি বলতে হয় আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছে মাপ চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে